সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ, তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরা-ই নিজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গী বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান। প্রিয় সাংবাদিক বৃন্দ, তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরা-ই নিজাম তাবলিগের এই মেহনতকে দ্বীনি একটি খালেস মেহনত হিসাবে বিশ্বাস করে। দ্বীনি কাজের অংশ হিসাবে বর্তমান সরকারের অনুরোধকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে আগামী বিশ্ব ইজতেমা 2026-এর মার্চ মাসে আয়োজন করবার বিষয়ে শুরা-ই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরাম একমত পোষণ করেছেন। আমরা বিশ্বাস করি সরকারের গতকালকে অর্থাৎ 2025-এর নভেম্বরের 2 তারিখে অনুষ্ঠিত অনুরোধে সবাই যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মেনে 2026-এর মার্চ মাসে বিশ্ব ইজতেমার আয়োজন করা, এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতা শামিল আমরা মনে করি। মার্চ মাসে বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিম্নলিখিত অনুরোধগুলো জানাচ্ছি। নাম্বার 1, আগামী মার্চ মাসে আমাদের বিশ্ব ইজতেমার আয়োজন করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের শুরা-ই নিজাম ওয়ালা মুরব্বীদেরকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সেই মার্চ মাসে বিশ্ব ইজতেমাটা তো 2 দিন 3 দিনে এটা আঞ্জাম দেওয়া সম্ভব না। এটাকে সুন্দরভাবে সুচারুরূপে সফল করতে হলে দীর্ঘদিন আগে থেকে তার প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি অনুরোধ শুরা-ই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নাম্বার 1, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2024-এর ডিসেম্বর তারিখে 510 নং স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2025-এর 2রা ফেব্রুয়ারি তারিখে 63 নং স্মারকের আদেশ বা সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বর 2025-এর অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পূর্বে যে কোনো দিন আগামী মার্চ মাসের ইজতেমার দিন তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নাম্বার 2, 2026-এর মার্চ মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা যথাযথভাবে সমাপ্ত করার নিমিত্তে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই ঘোষণা করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা হিসেবে সরকার যদি ঘোষণা দেয় তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো সেখানে যেমন নিরাপত্তার বিষয়টা গুরুত্বের সঙ্গে সরকার দেখবে, এই আগামী যে দিনগুলো আসবে মার্চ মাস পর্যন্ত সেই দিনগুলোতেও যেন সরকার আমাদের বিশ্ব ইজতেমার পুরো এরিয়াটাকে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এরিয়া হিসেবে ঘোষণা দেয় এবং তার জন্য যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করেন। নাম্বার 3, বিশ্ব ইজতেমা 2026-এর সারা বিশ্ব থেকে আগত বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করবার নিমিত্তে নভেম্বর 2025-এর শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারি করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নাম্বার 4, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান বা প্রমাণিত হুকুমদাতাদের গ্রেফতার সহ আইনের আওতায় এনে আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। বিষয়টা একটু বলি, আমাদের এই পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে সাদ সাহেবের অনুসারীরা, সেগুলোর তো একেবারে পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে
যদি কাজগুলো শেষ করার চিন্তা করা হয় তদন্ত সংস্থা, সেজন্য বিচার কার্য শুরু করতে অনেক সময় লেগে যাবে। এই দীর্ঘ সূত্রতা থেকে বিচার কার্যটাকে একটু ত্বরান্বিত করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংশোধনী এনেছে। সেই সংশোধনীর আওতায় অন্তত বিশেষ বিশেষ চিহ্নিত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবার জন্য জোর দাবি আমরা জানাচ্ছি।